আচ্ছা, এখন আমরা দেখব HTML এর ফর্ম অ্যাট্রিবিউটস গুলো, কি কি ফর্মে কি কি অ্যাট্রিবিউট থাকে। তো দিস চ্যাপ্টার ডিসক্রাইব দ্য ডিফারেন্ট অ্যাট্রিবিউটস ফর HTML ফর্ম এলিমেন্ট। এই যে ফর্ম ট্যাগ আছে, এই ফর্ম ট্যাগে এখানে আমরা অলরেডি জাস্ট একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি, সেটা হচ্ছে অ্যাকশন। তো সেটাই আমরা এখানে দেখার চেষ্টা করব, এই ফর্ম এলিমেন্টে কি কি অ্যাট্রিবিউট থাকে। তো অ্যাকশন অ্যাট্রিবিউট ডিফাইন দ্য অ্যাকশন টু বি পারফর্মড হোয়েন দ্য ফর্ম ইজ সাবমিট। এই অ্যাকশনটা কাজ করবে কখন, যখন আমরা এই যে এখানে এই সাইন আপ বাটনে ক্লিক করব, তখন দেখো এই অ্যাকশনটাই যে এখানে রিলোড নিচ্ছে। আমি যদি এখানে অ্যাকশন অ্যাট্রিবিউটটা না দেই, তাহলে দেখো নর্মাল কেমন কাজ করে সেটা আমরা দেখে আসি। রিলোড, এখন দেখো এখানে ক্লিক করতেছি, তারপরেও এই যে এইটা কাজ করতেছে, ঠিক আছে, রিলোড এখানে নিচ্ছে। কিন্তু এই অ্যাকশন অ্যাট্রিবিউট দেওয়ার পরে আমরা যদি এখানে কোনো একটা পেজ দিয়ে দিই, কোনো একটা লিংক দিই, মনে করো যে দিলাম যে অ্যাকশন ডট এইচটি এমএল, একটা পেজ আমার এখানে ক্রিয়েট করা নাই, আমি জাস্ট এখানে লিখলাম অ্যাকশন ডট এইচটিএমএল জাস্ট। যদিও এখানে এইচটিএমএল পেজের অ্যাকশন হয় না, অন্য পেজের অ্যাকশন হয়, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট এখানে দেওয়ার জন্য দিলাম। তো এখানে এখন যখন সাইন আপ করব, তখন দেখো এই যে এখানে অ্যাকশন ডট এইচটিএমএল এখানে যায় কাজ করছে, দেখছো। আমরা প্রথমে ফর্ম ডট এইচটিএমএল এইটা বাদ দিলাম, দিয়ে এটা রিলোড দিলাম। এবার যখন এখানে ক্লিক করব, দেখো এই যে অ্যাকশন ডট এইচটিএমএল ওই পেজে ডাইরেক্ট রিডাইরেক্ট হয়ে গেছে, ঠিক আছে। যদি আমি অ্যাকশন অ্যাট্রিবিউটটা না দেই, তাহলে ওটা রিডাইরেক্ট হবে না। আর এই কাজটা আমাদেরকে করতে হবে না, এই কাজটা করবে ডিজাইনাররা, করবে না, এই কাজটা করবে কারা, ডেভেলপাররা। এখন যদি আমি ক্লিক করে, এখন কোথাও যাচ্ছে না, এটা রিডাইরেক্ট হচ্ছে না। আর এই এই অ্যাকশনটা ডিফাইন করবে কারা, ডেভেলপাররা, যে কোন পেজে অ্যাকশন করবে বা কোথায় অ্যাকশন করবে সেইটা। আচ্ছা, তারপরে ধাপে কি আসলো, এখান থেকে এটুকুতে এইটুকুই বলা আছে। আচ্ছা, আরো বেশি কিছু আমরা এখন বুঝতে চাচ্ছি না, কেননা আর অ্যাকশন অ্যাট্রিবিউট অন সাবমিট দ্য অ্যাকশন ইজ সেট টু দ্য কারেন্ট পেজ। এখানে এখানে বলছে যে অ্যাকশন, এই যে অ্যাকশন এখানে কোথায় সাবমিট হবে সেইটা আমি অন্য পেজে নিয়ে গেলাম, যে কারেন্ট পেজে এই ধরনের লিঙ্ক আপ করছি, মানে এখানে লিঙ্ক হচ্ছে। আসলে অ্যাকশন যে পেজে আছে সেই পেজেই আসলে করা হয়, বা যা করা হয় সেটা ডেভেলপার বুঝবে, কিন্তু কি অ্যাট্রিবিউট থাকে আমরা জাস্ট সেটা দেখব। অ্যাকশনের টার্গেট থাকে, টার্গেটের কি কি ভ্যালু থাকে, আমরা যখন এই ট্যাগের পড়াশোনা করি তখন দেখছি যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক মানে নতুন পেজে চলে যাবে, সেলফ মানে ওখানেই থাকবে, প্যারেন্ট বলতে ওই আহ উপরেরটা বোঝায়। তো এই বিষয়গুলো আমাদের অত বোঝার দরকার নেই, কিন্তু এগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, সেটা জাস্ট মানে দেখে যাচ্ছি আমরা এই যে এখানে। এবার ফর্মের মেথড অ্যাট্রিবিউট, ফর্মে আমরা মেথড অ্যাট্রিবিউট ইউজ করি। মেথড কি থাকে, এই যে এখানে আমাদের মেথড বলে দেওয়া যায়, দুইটা মেথড ফর্মে, অনেক মেথডই থাকে ইউজ হয়, কিন্তু প্রথমত এইচটিএমএল আমরা দুইটা মেথড দেখব। একটা হলো মেথড, একটা হলো গেট গেট মেথড, আর একটা হলো পোস্ট মেথড। এখন গেট মেথডের বিষয়টা এখানে দেখো, খেয়াল করো, এখানে ক্লিক করলাম, এই গেট মেথড, এটা হলো কি গেট মেথড কোথায় গেছে, অ্যাকশন ডট এইচটিএমএল এ, ঠিক আছে। আর এইবার যদি আমি এখানে গেট মেথডে আর জায়গায় পোস্ট মেথড এই দুটো থাকে, তাই না। এখন এখানে করি ফ্রম দ্যাট এইচটিএমএল পোস্ট মেথড। আমরা এখন খুব বেশি ডিফারেন্স এখান থেকে বুঝবো না। এখন দেখো, খালি পোস্ট মেথডে গেছিলাম, অ্যাকশন ডট এইচটিএমএল এ গেছে, কিন্তু এখানে একটা কোয়েরি স্ট্রিং কি বলে যে কোশ্চেন মার্ক, এখানে এই জিনিসটা আসেনি। মোট কথা হলো, গেট মেথডে কি ধরনের জিনিস এখানে দেওয়া যায়, পাস করে কি ধরনের জিনিস, সেটা ইউআরএল এ গেট মেথডে দেখা যায়, আর পোস্ট মেথডে দেখা যায় না, জাস্ট এইটুকু জেনে রাখি। তো এই জিনিসগুলো, এই যে গেট মেথড আর পোস্ট মেথড, অনেক কিছু আছে, তো আমরা অত কিছু বুঝবো না। এখানে নোটস অফ গেট মেথড অ্যাপেন্ড দ্য ফ্রম ডাটা টু দ্য ইউআরএল,
ইন নেম আর ভ্যালু পেয়ার হিসেবে পাঠানো হয়। তো এগুলো ডেভেলপার এক্সপিরিয়েন্স, আমরা এখন এগুলো নিয়ে অত ভাবাভাবি করবো না, কি কি অ্যাট্রিবিউট থাকে আমরা সেটা দেখবো। এটার একটা আছে অটো কমপ্লিট অন। এখানে এই বিষয়টা একটু বুঝে আসি। এখানে দিলাম, দিয়ে সাবমিট করলাম। ওহো আচ্ছা, অটো কমপ্লিট অন এটা একটু দরকার, একটু বোঝা দরকার। দেখি অটো কমপ্লিট অন, এই এইখানে আমাদের এই ফর্মের ট্যাগের মধ্যেই কিন্তু এতগুলো অ্যাট্রিবিউট ব্যবহার করতেছি। অটো কমপ্লিট অন এখানে দিলাম। আর আমি বাকি এই যে, আচ্ছা থাকবে না, এগুলোকে এগুলোকে একটু চেকবক্স এর এই বিষয়গুলোকে একটু কমেন্ট করে রাখি যাতে এটা এখানে না দেখায়। লিখলাম ওহো সরি, এখানে নাম্বার দিতে হবে। আর এখানে মনে করো যে এটা দিলাম। ও আমার অ্যাকশনটা ওখানে চলে যাচ্ছে, যার কারণে অ্যাকশনটা আপাতত আমি অ্যাকশনটা এইখানে কোনো পেজের লিংক দিলাম না, ব্ল্যাঙ্কই রাখলাম যাতে ওই পেজে না চলে যায়। হ্যাঁ, আচ্ছা এখানে লিখলাম, ও সরি নাম্বার দিতে হবে। মনে করো এটা দিলাম দে। আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করে দেখো। হ্যাঁ, এই যে ক্লিক দিলাম, এই যে এটা আসতেছে, আর নাম্বার আসতেছে, এই এই জিনিসগুলো আসতেছে সাইন। এই অটো কমপ্লিট অন এর বিষয়টা একটু বোঝা দরকার। দ্য অটো কমপ্লিট attribute specifies uh, whether a form should have autocomplete on or off, দুইটা ভ্যালু আছে অন আর অফ। when autocomplete on, the browser automatically complete values based on the values and the user has entered before। এর অর্থ হলো যে এখানে অটোকমপ্লিট অন মানে এই যে এখানে যে এই ডাটাগুলো আমি দিছি না, আগে দিছিলাম, দিয়ে এই যে এখানে কি বলে নাম্বার ফিল্ডে আসতেছে না, যাই হোক, কিন্তু বিষয়টা এরকমই যে অটো কমপ্লিট অন আগে যে ভ্যালুগুলো আমি এখানে দিছি, মনে করো এখানে আরেকটা ভ্যালু দিলাম উল্টা পাল্টা দিয়ে সাবমিট করলাম, এবার এসডি এগুলো দিছি না এই। আচ্ছা এখানে মনে করো আমি জাস্ট হিসেবে দিলাম, দিয়ে এইটা দিলাম। দেওয়ার পর দেখো এখানে এই যে এই ফিল্ড গুলো আমি আগে দিছিলাম না, নাম্বারের ক্ষেত্রে হচ্ছে না, কিন্তু এই যে ফিল্ড গুলো আমি আগে দিছি সেই ফিল্ড গুলো আসলে দেখাচ্ছে। এটুকুই আসলে অটো কমপ্লিট অন ওই বিষয়টা এখানে বলা আছে। তারপরে দা নন ভ্যালিডেট অ্যাট্রিবিউট। নন ভ্যালিডেট মানে আসলে এটা ভ্যালিডেশনের বিষয়টা কি দেখো এখানে, আমার যে এটা যে ইমেল ফিল্ড আমি এখন সাইন আপ করতেছি, এটা হলো ভ্যালিডেশন, বলে যে ইমেল ছাড়া অন্য কিছু দিলে এখানে হবে না। তারপরে এখানে টেক্সটে শুধু নাম বা অন্য কিছু দিলে শুধু নাম দিতে পারবে, অন্য কিছু দিলে হবে না। যেরকম এর ভিতরে আমি আবার এরকম এই H1 ট্যাগ দিয়ে হ্যালো, হ্যাঁ এরকম কিন্তু আমরা দিতে মানে ভ্যালিডেশন যদি না করি তাহলে পরে দেওয়া যাবে। হ্যাঁ, তো এটা বাদ দিলাম, আমি যে কোনো একটা ইমেল দিলাম দিয়ে এই যে এটা কিন্তু নিল, তাই না, এটা কিন্তু পারফর্ম করে ফেলছে যে রিলোড হয়ে পুরো ফাঁকা হয়ে গেছে। যখন আমি এই নন ভ্যালিডেট মানে ভ্যালিডেশন না করলে এটা হবে। Should not validate when submit. We present it specify that from data input should not validate when submit. সাবমিটের সময় কোনো ভ্যালিডেশন ধরবে না এই নন ভ্যালিডেট এটা ইউজ করলে। তো ভ্যালিডেশন এই সবগুলো বিষয়ে আসলে ডেভেলপারের মানে ডেভেলপার যারা ডেভেলপ করবে বা যারা এই ফর্মটাকে ডাইনামিক করে তারা ওই বিষয়গুলো দেখবে, আমরা জাস্ট দেখতেছি যে এই বিষয়গুলো আছে। ঠিক আছে, আর এখানে দেখো লিস্ট অফ ফর্ম অ্যাট্রিবিউট, এই এতগুলো লিস্ট আছে, মানে এই ফর্ম অ্যাট্রিবিউট কি বলে ফর্ম ট্যাগের মধ্যে এই সব অ্যাট্রিবিউট গুলো ইউজ করা হয়। যে ইএনসি টাইপ, ইএনসি টাইপ এটা হলো যদি আমি ইনপুট টাইপ হলো, এখানে তো আমি কোনো ফাইল দেইনি। আচ্ছা নাম্বারের জায়গাতে ইনপুট টাইপ আমরা দিলাম যে ইমেজ বা ফাইল। হ্যাঁ, ইনপুট টাইপ নাম্বার না দিয়ে ফাইল দিলাম, ইনপুট টাইপ ফাইল দিলে তখন এখানে দেখো এখানে সরি এরকম ভাবে দিই। এখন দেখো এই যে চুজ ইমেজ অপশনটা, এই যে এখান থেকে আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছে যে ফাইল
নো ফাইল ট্রোজান, এই ফাইল দিলে এইটা। এখন ফাইল, কোনো ফাইলকে আপলোড করতে গেলে ইএনসি টাইপ এইটা ব্যবহার করা হয়। রিলেশন টার্গেট, এই বিষয়গুলো মানে এখানে কোনো বিষয় আমার আসলে মানে কি বলে তোমার দেখতে হবে, জানতে হবে এমন নয়। মানে এই বিষয়গুলো ডেভেলপাররা যখন করবে তখন দেখবে। এটাতে আহামরি মানে আমাদের আসলে শেখার বা বোঝার কিছু এখানে নেই, ঠিক আছে।